আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। সুন্দরবনে এখন সক্রিয় অন্তত 20টি বনদস্যু বাহিনী। জেলেদের অপহরণ করে আদায় করছে মুক্তিপণ। অশান্ত হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন ও বঙ্গোপসাগরের শুটকিপলি এলাকা। এতে নতুন করে জেলে ও বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। সুন্দরবনকে 2018 সালের 1 নভেম্বর দস্যুমুক্ত ঘোষণা করে তৎকালীন সরকার। তবে সম্প্রতি আবারও সক্রিয় হয়ে উঠেছে অন্তত 20টি বনদস্যু বাহিনী। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর বাহিনী, মঞ্জুর বাহিনী এবং দাদাভাই বাহিনী অস্ত্র ও সদস্য সংখ্যায় বেশি। এর বাইরে আরও 7 থেকে 8টি দস্যু বাহিনী রয়েছে। এদের এক এক বাহিনীতে 20 থেকে 40 জন পর্যন্ত সদস্য রয়েছে, যারা গহীন বনে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে দস্যুদের পদচারণা সবচেয়ে বেশি। যারা ইনকাম করে তার সেরকম তদন্ত করে ওরা হলো লোক খুঁজে লোক তোলে, 2 লাখ 3 লাখ 1 লাখ নিয়ে আসতে বলে। সুন্দরবনে এখন শুনতেছি ডাকাতির চাপ বাড়িয়েছে, বিভিন্ন সমস্যা। অনেকটা আতঙ্কের মধ্যে আছে প্রত্যেকটা জেলে, যে গেল বছর তুলনায় এবছর কি হয় না হয় এরকম একটা আতঙ্কের মধ্যে নদীতে মাছ ধরতেও অনেকটা ভয় পাচ্ছে তারা। কোস্টগার্ড বলছে, দস্যু দমনে নিয়মিত অভিযান চলছে। গত 1 বছরে 42 বনদস্যুকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জিম্মি 48 জেলেকে। আমরা 17টা স্টেশন আউটপোস্টের মাধ্যমে, আমরা জাহাজ মোতায়েনের মাধ্যমে এবং বোট পেট্রোলিংয়ের মাধ্যমে আমরা গত 1 বছরে আমরা 42 জন ডাকাতকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে কয়েকটি বাহিনীর প্রধানকে আমরা গ্রেফতার করেছি এবং আইনের আওতায় এনেছি। ভুক্তভোগীদের দাবি, সুন্দরবনে গত 1 বছরে 3 শতাধিক জেলে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছে। ডাকাতদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।